হাওড়ার প্রশাসনিক বৈঠক শেষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি তার দুর্গাপুরও প্রশাসনিক বৈঠক রয়েছে, পাশাপাশি দিল্লিতেও যাবেন শুভেন্দু অধিকারী, সেখানেও তার একাধিক কর্মসূচি থাকছে। তবে হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে যেটা মূলত উঠে এসেছে যে হাওড়ায় আইন শৃঙ্খলার দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে এবং পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। হাওড়া পুরসভা দ্রুত হবে, পুরভোট হবে, এমনটাও কিন্তু জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি বিষয়ে আরো জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, প্রশাসনিক বৈঠক শেষ হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ঠিক কি কি নির্দেশ দিয়েছেন তিনি এবং এই প্রশাসনিক বৈঠক থেকে কোন কোন বিষয় উঠে আসছে? দেখো, খুব গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক মিটিং, কেননা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর হাওড়া জেলায় প্রথম প্রশাসনিক মিটিং। সেই মিটিং এ 4 বিধায়ক যেরকম উপস্থিত ছিল, পাশাপাশি হাওড়া পুরসভার আধিকারিকরা এবং জেলা শাসক সকল আধিকারিককে নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। তুমি জানো, হাওড়া একবারে অনুন্নত হয়ে রয়েছে, যাতে উন্নয়ন করা যায় হাওড়ার বিভিন্ন বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছে। হাওড়া পুরসভার নির্বাচন অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবে, তারও তিনি কথাবার্তা বলেছে। তাছাড়াও হাওড়া পুরসভায় 1700 ক্যাজুয়াল কর্মী রয়েছে, যাদের মধ্যে 500 জন কর্মী আছে যে আগাম সরকারে তাদের তত্ত্বাবধানে চলে, অর্থাৎ আগের যে শাসক দল তার তত্ত্বাবধানে চলতো, এবং 500 জন বিনা কাজ করে টাকা নিচ্ছে। সেই সব বিষয়ে ক্ষমা করা হবে না, তাদের নজরদারি করা হবে, অর্থাৎ কোনো রকম ভাবে কাজের ক্ষেত্রে প্রশ্রয় দেওয়া হবে না। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী আরো শিল্পের দিকে যেরকম নজর দিতে বলেছে। হাওড়া পুরো ভোট হলে তারপরে আস্তে আস্তে হাওড়া উন্নয়ন হবে। তুমি জানো, বড় সমস্যা নিকাশি ব্যবস্থা এবং পানীয় জলের সমস্যা, বিভিন্ন সমস্যা রয়েছে হাওড়া পুরসভায়। সেই বিষয়টাও তিনি আলোচনা করেছেন এবং 4 বিধায়কের মধ্যে দিল সঞ্জয় সিং বালির বিধায়ক এবং উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রায় ছিল এবং জগৎবল্লভপুরের বিধায়ক অনুপম ছিলেন এবং পাশাপাশি আরেক বিধায়ক ছিলেন সেখানে রুদ্রনীল ঘোষ, শিবপুরের বিধায়ক। 4 বিধায়ককে নিয়ে তাদের জগন্নাথ, পুলিশকেও বেশ কিছু নির্দেশ দেওয়া হচ্ছে, সে বিষয়ে কি জানতে পারছো? তাকে পুলিশকে বলা হয়েছে একবারে জিরো টলারেন্সে কাজ করছে, অর্থাৎ যারা সন্ত্রাস করবে, জোর করে বিল্ডিং করবে, জোর করে কোনো কিছু কাজ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। অর্থাৎ যদি অভিযোগ হয় দিদিকে যারা তোলাবাজি করছে, এখনো পর্যন্ত সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরও যারা দুর্নীতিতে জড়িয়ে রয়েছে, বিভিন্ন আক্রান্ত করছে, বিজেপি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে ডিস্টার্ব করছে, এই ঘটনা ঘটলে তাদের জিরো টলারেন্স করা হবে এবং তাদের গ্রেফতার করা হবে। প্রত্যেকটা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সিপিকে অর্থাৎ পুলিশ কমিশনারকে কাজ করতে বলেছে, ফ্রি হ্যান্ডে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ জগন্নাথ।